এমপক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। এই রোগটি সম্পর্কে এখনও বিস্তারিত জানেন না অনেকেই। মাস্কিপক্স বা এমপক্স কি? এমপক্স একটি ভাইরাসজনিত রোগ। বাংলাদেশে জলবসন্ত দেখা যায়, একসময় গুটি বসন্তও ছিল। এমপক্স আলাদা ধরনের একটি পক্স ভাইরাস। এমপক্সের প্রধান দুইটি ধরন আছে, ক্লেড 1 এবং ক্লেড 2। দুইটি ধরনের মধ্যে আবার সাবডিভিশন AB রয়েছে। ক্লেড 2 ভাইরাসে মৃত্যুহার কম, কিন্তু আফ্রিকার যেটা ছড়িয়েছে সেটা ক্লেড 1, সেটার মৃত্যুহার বেশি। ক্লেড 1 ধরনটি গুরুতর, এর মৃত্যুহার 100 জনের মধ্যে 4 জন। এই ভাইরাসগুলো আগে থেকেই ছিল, মাঝখানে কমে গিয়েছিল। সম্প্রতি আবার বাড়তে শুরু করেছে এমপক্স ভাইরাস সংক্রমণ। আফ্রিকার কঙ্গোতেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এমপক্স কিভাবে ছড়ায়? এমপক্স ভাইরাসের উদ্ভব হয়েছে বন্যপ্রাণী থেকে। এটি প্রাণীবাহিত রোগ। আগে যারা বন্যপ্রাণী শিকার করতে যেতেন তারা সংক্রমিত হতেন, কিন্তু বর্তমানে এমপক্স ভাইরাস মানুষ থেকে মানুষের মধ্যে ছড়াচ্ছে, এজন্য ঝুঁকি বেড়ে গেছে। এমপক্স ভাইরাস মানুষ থেকে মানুষের মধ্যে ছড়াচ্ছে শারীরিক সংস্পর্শের মাধ্যমে। এমপক্স সংক্রমিত ব্যক্তিকে স্পর্শ করা, চুমু দেওয়া, যৌন সম্পর্ক থেকে এটি ছড়াতে পারে। সংক্রমিত ব্যক্তির শ্বাস প্রশ্বাসের খুব কাছাকাছি থাকলে সংক্রমণ ঝুঁকি থাকে। এমপক্স আক্রান্ত বন্যপ্রাণী শিকার করা, চামড়া তোলা, মাংস কাটা, এমনকি রান্নার সময় কম তাপে রান্না করা খাবার খেলে সেখান থেকেও ভাইরাস ছড়াতে পারে। এমপক্স আক্রান্ত প্রাণীর কাছাকাছি গেলেও সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়েছে। এমপক্স সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা পোশাক, তোয়ালে, বিছানার চাদর, যে কোনো ব্যবহার্য জিনিসপত্র থেকে ভাইরাস ছড়াতে পারে। সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা ইনজেকশনের সুই অন্য কারো শরীরে প্রবেশ করালেও এমপক্স হতে পারে। সন্তান সম্ভবা নারী এমপক্সে আক্রান্ত হলে অনাগত সন্তানও এমপক্স ভাইরাসে আক্রান্ত হতে পারে। এমপক্স শুকিয়ে যাওয়ার পর ফোস্কার আবরণ যদি বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে, সেখান থেকে ভাইরাস সংক্রমণ হতে পারে। এমপক্সের লক্ষণ: এমপক্সে আক্রান্ত ব্যক্তির শরীরে খুব ব্যথা হয়, জলবসন্তের চেয়েও বেশি ব্যথা হয় এমপক্সে। পায়ের সন্ধিস্থল, গলা, বগলের নিচে থাকা লসিকাগ্রন্থে যুগলে ব্যথা হয়। প্রচণ্ড ব্যথা ও ফুলে যাওয়ার কারণে জ্বর হয়, ত্বকে পানি ভর্তি ফুসকুড়ি বা ফোস্কা হয় এবং সেখানে চুলকানিও ব্যথা হয়। এমপক্স এমনিতেই চলে যায়, কিন্তু অনেকে খুব বেশি অসুস্থ হয়ে পড়েন। ভাইরাসের সংক্রমণ থেকে বিভিন্ন জটিলতার সৃষ্টি হয়, এমনকি মৃত্যুও হতে পারে। এমপক্সের চিকিৎসা: এমপক্সের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, সরাসরি কোনো ঔষধ নেই এই রোগের। ঔষধ আবিষ্কারের চেষ্টা চলছে, তবে পরীক্ষামূলকভাবে কিছু ঔষধ আছে। রোগীকে আইসোলেশনে রেখে উপসর্গ ভিত্তিক চিকিৎসা দিতে হবে। ফুসকুড়ি বা ফোস্কার ব্যথা ও প্রদাহ কমানোর জন্য ব্যথার ঔষধ দিতে হবে। পুষ্টিকর খাবার ও পরিচ্ছন্ন পরিবেশে রাখতে হবে। জলবসন্তের রোগীর মতো করেই এমপক্সের রোগীর যত্ন নিতে হবে। রোগীর অবস্থা জটিল হলে হাসপাতালে রেখে চিকিৎসা দিতে হবে। যেহেতু এমপক্স ছোঁয়াচে, তাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে যাতে ভাইরাস না ছড়ায়। এমপক্সের চিকিৎসায় গুটি বসন্তের ভ্যাকসিন কিছুটা পরিবর্তিত করে আফ্রিকার সংক্রমিত ব্যক্তিদের দেওয়া হচ্ছে। এমপক্সে আক্রান্ত হলে সবাইকে তা জানাতে হবে। বিনা প্রয়োজনে যেন কেউ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। চিকিৎসক বা অন্য কেউ রোগের সংস্পর্শে আসলে অবশ্যই গ্লাভস ও মাস্ক পরতে হবে এবং যথাসম্ভব সুরক্ষা নিয়ে রোগের চিকিৎসা ও সেবা দিতে হবে। আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা জিনিসপত্র, পোশাক ব্যবহার করা যাবে না। আক্রান্ত প্রাণীর সংস্পর্শে যাওয়া যাবে না। পক্স শুকিয়ে যাওয়ার পর ফুসকুড়ির আবরণ যেন যেখানে সেখানে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এমপক্স সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোস্তাক হোসেন।